আমার মনে হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াকে আমাদের একটা গিফট দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি আজকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়ার জন্য একটি গিফট অফার করতে চাই। গিফটটি কি সেটি নিয়ে আলাপ করব। তার পূর্বে আমাদের বর্তমান বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কথা বলা দরকার। প্রথম কথা হচ্ছে, বন্যা একটা প্রাকৃতিক বিষয়। এই প্রাকৃতিক বিষয় আমাদের হওয়ারই কথা ছিল, কিন্তু আমরা যেই ধরনের পরিস্থিতি ফেস করছি সেটিকে আমাদের ফেস করার কথা ছিল কিনা সেটা আপনারা ইতিমধ্যে জানেন। এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, আমি ওখানে দীর্ঘায়িত করব না। যে ইন্ডিয়া যদি হুট করে রাতের আধারে বাঁধ ছেড়ে না দিত, কিংবা এই ধরনের বাঁধ দিয়ে আমাদের যখন খরার সময়গুলোতে পানির অভাবে আমাদের এই অঞ্চলের ফসল ফলতে দেওয়া হয় না, এই ধরনের যে নানাবিধ ঘটনাগুলো ঘটায়, সেই প্রেক্ষিতে ভারতের যে রাজনীতি আজকে দাঁড়িয়েছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের সময় হয়েছে তার একটা কড়া জবাব দেওয়ার। তবে এইখানে আমাদের একটা বিষয় খুব সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এই ইন্ডিয়ার যে রাজনৈতিক পলিসি, বাংলাদেশ বিরোধী যে পলিসি, সেই পলিসিতে কিন্তু ইন্ডিয়ার যে সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু তেমন একটা দোষ নেই। কেন বলছি এই কথাটি? কারণ হচ্ছে, যখন এই ধরনের বাঁধগুলো দেওয়া হয় সেখানেও দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান মানুষদেরকে উচ্ছেদ করে, স্থানীয় লোকাল মানুষদেরকে উচ্ছেদ করে এই ধরনের কাজগুলো করা হয়, কিংবা সেইগুলো যে সবসময় সাধারণ লোকাল মানুষজনের ভালো কাজে আসে, বিষয়টি এরকম না। এটা হচ্ছে বাংলাদেশ যেহেতু ভৌগোলিকভাবে ইন্ডিয়া চারদিকে আছে, এই কারণে এই বাঁধগুলো দিয়ে বাংলাদেশকে সবসময় একটা চাপের মুখে রাখার যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে এটি করা হয় এখন। এবং অনেক সময় তাতে ইন্ডিয়ান সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। আমরা গিফটের কথা বলছিলাম, গিফট কি দেওয়া দরকার সেটা আলোচনা করব। তার পূর্বে বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কিছু করণীয় রয়েছে। প্রথম করণীয় হচ্ছে, আমরা এটা আমি খুব প্রাউডলি বলতে চাই, এরকম একটা বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ সবাই ধর্ম, বর্ণ কিংবা জাতিগোষ্ঠী নির্বিশেষে যেভাবে এগিয়ে এসেছে আমাদের এই বন্যার্ত মানুষদের জন্য, এটা অসাধারণ। এটা আমাদের একটা ঐক্যের বহিঃপ্রকাশ। আমরা যেমন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ৭১-এ স্বাধীন করেছি, এটাও ওরকম একটা ঐক্যের প্রকাশ যে সব মানুষ মিলে আজকে মানুষের জন্য কাজ করছে। এখানে আমাদের দুটো বিষয় খুব জরুরি ভিত্তিতে মাথায় রাখা দরকার। একটা হচ্ছে, আমাদের মানুষের যে আগ্রহ এবং মানুষের যে ঝাঁপিয়ে পড়ার যে প্রবণতা, সেটি যথেষ্ট। এটিকে সমন্বয় করতে হবে, এটিকে টিম ভিত্তিক কাজ করতে হবে। আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে 10টা, 12টা, 20টা, 30টা করে টিম যাচ্ছে, প্রত্যেকটা মসজিদে মসজিদে চাঁদা তোলা হচ্ছে। আজকে জুমার আমি যতগুলো জায়গায় খবর নিয়েছি, সবগুলো মসজিদে বন্যার্তদের জন্য টাকা তোলা হয়েছে। এবং প্রত্যেকটা কমিউনিটি, ধর্মীয় কমিউনিটি, সোশ্যাল কমিউনিটি, সিভিল কমিউনিটি, সবাই যাচ্ছে। এই যাওয়াটাকে যদি আমরা আরেকটু সমন্বয় করে, একটু বড় করে, 20 জনের একটা টিম না গিয়ে যদি আমরা 200 জনের একটা টিম করতে পারি, আমাদের 20 জনের কালেক্টেড ফান্ডিংটা আমরা একসাথে না করে যদি আমরা 500 জনের ফান্ডগুলো একসাথে করতে পারি, তাহলে এই পরিস্থিতিটা আমরা আরও ভালোভাবে, আরও সুকৌশলে, সেখানে বিভিন্ন টিমের এক্সপার্ট ইনক্লুড করা সম্ভব, এবং সেটি আমরা করতে পারবো। দ্বিতীয় যেই জায়গাটি, সেটি হচ্ছে, কিছু কিছু জায়গায় হয়তো আমরা পানি টানার খবর পাচ্ছি, কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি কমে গিয়েছে, এটা আস্তে আস্তে পানি টানবে আমরা প্রত্যাশা করছি। এটি পানি টানার পরেই এই মানুষগুলো বেঁচে গেলেই কিন্তু আমাদের এই যাত্রা শেষ না। আমাদের তখন চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এই পুনর্বাসন কেন্দ্রিক কাজ করা, সেই মানুষের খাদ্য, যার গরুর ফার্ম ছিল তার সব কিছু শেষ হয়ে গেছে, মানে যার যা ছিল তার অধিকাংশই কিন্তু জমিটা ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। এই মানুষগুলোকে পুনর্বাসন নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। এই দীর্ঘমেয়াদী কাজে বর্তমান যে সরকার রয়েছে তাদের অনেক দায়িত্ব রয়েছে, আমাদের নাগরিকদের অনেক দায়িত্ব রয়েছে, প্রবাসী ভাইরা হেল্প করছেন তাদের অনেক দায়িত্ব রয়েছে। সো সেটি আমরা করব বাংলাদেশ হিসেবে। এর পাশাপাশি ইন্ডিয়া আমাদেরকে এই পরিস্থিতিতে ফেললো, সেই জন্য আমরা আরেকটা জিনিস করব, সেটি হচ্ছে, আমরা বাংলাদেশের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আমরা ইন্ডিয়াকে দিব। উপহারটি কি? উপহারটি হচ্ছে, আমরা ইন্ডিয়াকে আমাদের মার্কেটে যে তারা একটা ইকোনমিক্যাল জায়গা দখল করে রয়েছে, সেই জায়গাটা যত সংকুচিত করে ফেলা যায় সেটির চেষ্টা করব। আমরা সর্বাত্মকভাবে আমরা ইন্ডিয়ান পণ্য আমরা বর্জন করব। আমরা কিভাবে বর্জন করব? যেমন আপনারা দেখেছেন যে কোকাকোলা বাংলাদেশে যখন বর্জন হয়েছিল, তখন কিন্তু কোকাকোলা একেবারে পাগল প্রায় হয়ে গিয়েছিল। যে কোকাকোলার অ্যাড দিয়েছে সেই অ্যাক্টর পর্যন্ত বয়কট হয়েছে, যেই দোকানে কোকাকোলা ছিল সেই দোকান পর্যন্ত মানুষ বয়কট করেছে। এবং এটার একটা ভয়াবহ ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখেছি। কোকাকোলা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা বাংলাদেশের উপরে নির্ভরশীল না, তারপরও তাদেরকে আমরা নাকানি চুবানি খাওয়াতে পেরেছি। তো ইন্ডিয়া কোকাকোলার থেকে, ইন্ডিয়ান যে পণ্যগুলো
তার থেকে অনেক বেশি মার্কেট আমাদের দখল করে আছে। আমরা এমনভাবে বয়কট করব যে ইন্ডিয়ান যে পণ্যগুলো আছে আমরা সেটি আজকে থেকে কেনা বন্ধ করে দেব। আমরা যেই দোকানগুলো ইন্ডিয়ান পণ্য রাখে সেই দোকানগুলোকে আমরা এড়িয়ে চলব। যেই টিভি চ্যানেলগুলো ইন্ডিয়ান অ্যাড দেখায় সেই টিভি চ্যানেলগুলো আমরা বয়কট করব। যেই অ্যাক্টররা ইন্ডিয়ান অ্যাডে কাজ করে সেই অ্যাক্টরদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব কিংবা প্রেশার ক্রিয়েট করব। এরকম একটি জায়গা যদি আমরা করতে পারি তখন ইন্ডিয়ান যে মানুষ যারা হয়তো আমাদের এই বন্যা পরিস্থিতি দেখেও চুপ রয়েছে তারা তাদের ইকোনমির স্বার্থেও তারা তাদের এই গভর্নমেন্টের যে হঠকারী সিদ্ধান্ত এবং জনবিরোধী সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তারা কিন্তু বিরোধিতা করবে। ইন্ডিয়ার যারা ব্যবসায়ী রয়েছে যাদের অনেক নির্ভরশীলতা রয়েছে বাংলাদেশের মার্কেটের উপরে তারা কিন্তু এই সরকারের বিরোধিতা করবে। এবং আমরা এটা দেখাতে পারি যে আমরা 16 কোটি কিংবা 20 কোটির একটা মার্কেট, এই মার্কেটের উপরে কিন্তু ইন্ডিয়ার যেমন অনেক ব্যবসার সুযোগ রয়েছে তেমন অনেক দায়ও রয়েছে। সো এই জায়গা থেকে আমরা এটি করার মধ্য দিয়ে আমরা হয়তো এই বন্যাটাকে থামাতে পারবো না, কিন্তু এটি করার মধ্য দিয়ে আমরা আসলে এই ইন্ডিয়ান যে ফরেন পলিসি সেখানে একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো এবং পরবর্তী বছরগুলোতে যেন আসলে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে না নিতে পারে কিংবা আমাদের সাথে পানি চুক্তিগুলো এবং এই নদী রাজনীতি যে ভৌগোলিক রাজনীতি যে আছে সেখানে যেন আমরা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হতে পারি সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারবো। আর সর্বোপরি আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এমন কিছু করব না যাতে ইন্টারন্যাশনালি আইনিভাবে আমরা পিছিয়ে যাই, যে আমরা মারধর করা কিংবা হিন্দুদের উপরে গালাগালি করা, তাদের উপরে চড়াও হওয়া, হ্যাঁ এই ধরনের আমাদের এই সামগ্রিক উদ্যোগের মধ্যে যেন কেউ কোনো ধরনের সুযোগ না নিতে পারে সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু ইন্ডিয়াকে আমাদের এখন এই গিফটটা দেওয়ার সময় হয়েছে। আমরা যদি যে যার জায়গা থেকে সবাই যদি ভাবে উদ্যোগ নিয়ে এই গিফটটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি তাহলে আমার কাছে মনে হয় আমরা একটা নাড়া দিতে পারবো। আমরা এত বছরের একটা মৎস্যন্যায় ব্যবস্থা আমরা ভেঙে ফেলতে পারছি। আমরা আমাদের দেশে যে ঐক্য রয়েছে সেটি দিয়ে আমরা ইন্ডিয়ার যে ফরেন পলিসি বাংলাদেশের বিরুদ্ধে সেই পলিসিকে আমরা প্রতিহত করতে পারবো। ধন্যবাদ।